তাকে জিজ্ঞাসা করলেন, এক নাম্বার হইল আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, দুই নাম্বার হইল ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কারণ ফেরেশতারা কত অসংখ্য অগণিত আছে। আল্লাহ তাআলার পয়গম্বর ডাকতে বলেন, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কারণ ফেরেশতা দেখা যায় না, তারপরও ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা নাযিল করেছে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হাদিসের ভিতর আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের একটা তোয়াফ করার, নামাজ পড়ার একটা ঘর নির্মাণ করেছে, সেটা হলো আসমানে, তার নাম হইল বাইতুল মামুর। বাইতুল মামুরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের তোয়াফ করার একটা ব্যবস্থা করে রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, ওখানে একটা যে ওখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা একদিন তোয়াফ করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন একদল ফেরেশতারা ওখানে তোয়াফ করবে, ৭০,০০০ ফেরেশতারা ওখানে তোয়াফ করবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, যেই ফেরেশতাগুলো একবার তোয়াফ করেছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাগুলো আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছে, যার মানুষের কোনো গণনা করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আরেকটা দৃষ্টান্তমূলক কথা বললে বুঝতে পারবে। এই যে প্রতিদিন ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর আমরা সূরাতুল হাসর তেলাওয়াত করে, সূরাতুল হাসর তেলাওয়াত করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, কোন মুসলিম যদি সূরাতুল হাসর একবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফজরের নামাজের পর ৭০,০০০ ফেরেশতা তার জন্য দুনিয়াতে মাগফিরাতের জন্য দোয়া করার জন্য ফেরেশতা নাযিল করে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন মুসলিম যদি ফজরের সময় যদি সূরাতুল হাসরের শেষ দিনা তেলাওয়াত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা সাথে সাথে নাযিল হয়ে যায়। বলুন তো দেখি, একটা মসজিদের ভিতর কত মানুষ নামাজ পড়ে, আর গোটা এলাকার ভিতর কত মসজিদ আছে, গোটা বাংলাদেশে কত মসজিদ আছে, ওয়াল পৃথিবীতে কতগুলো মসজিদ আছে, আর সমস্ত মানুষগুলো যদি সূরাতুল হাসরের শেষ দিনা একবার করে যদি তেলাওয়াত করে, প্রত্যেকটা মানুষের জন্য যদি ৭০,০০০ করে ফেরেশতা নাযিল হয়, বলুন তো দেখি আপনার ক্যালকুলেটরে কোনো হিসাব ধরবে? কথা বলে না, হিসাব ধরবে? একটা মানুষের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দিয়ে দিলেন। ওই মানুষটা আবার সন্ধ্যার সময় যদি আসর শেষ দিনা তেলাওয়াত করে আবার ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করবে। হাদিস শরীফের ভিতর আছে, যেই ফেরেশতাগুলো আমার জন্য সকালবেলা নাযিল করেছেন আল্লাহ তাআলা, ওই ফেরেশতাগুলো আমার হায়াত থাকা সত্ত্বেও, ওই ফেরেশতা আমি হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকা সত্ত্বেও আর কোনোদিন ওই ফেরেশতা দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ বললেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলার সৃষ্টি, এত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। শুধু কি তাই? শুধু কি তাই? আপনার আমার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করেছেন আমার কাজে নিয়োজিত রাখার জন্য। এই যে আমি হর হামেশা চলাচল করতেছি, আল্লাহ তাআলা আমার জন্য ফেরেশতা অনবরত সিকিউরিটি হিসেবে রেখে দিয়েছে, সিকিউরিটি হিসেবে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, যখন রহমতের বৃষ্টিগুলো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠায় দেয়, তখন এক একটা ফোঁটা এক একটা ফেরেশতা দুনিয়ার বুকে নিয়ে আসে। সুবহানাল্লাহ হয় না? হাদিস শরীফের ভিতরে আছে, যে ফেরেশতা একবার বৃষ্টির ফোঁটা দুনিয়াতে নিয়ে আসলো, ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন বৃষ্টির ফোঁটা দুনিয়ার বুকে নিয়ে আসবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের গণনা কি ক্যালকুলেটর হিসাব করতে পারবেন? আপনার মাথায় ধরবে না। তাহলে চিন্তা করে দেখেন, বৃষ্টির মৌসুম চলতেছে, 1 মিনিট যদি বৃষ্টি হয় কত হাজার ফোঁটা আপনার এখানে দুনিয়াতে নাজিল হইতেছে। আপনি চিন্তা করে দেখছেন? আপনার মাথায় ধরবে না।
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নাম্বার হলো ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে।